পদকর্তা বললেন, যারা গৌর চরণ অভিলাষী তারাই কেবল ব্রজবাসী। বড় তাৎপর্যপূর্ণ কথা। এ কলিহত জীবের গৌর ভজন সর্বশ্রেষ্ঠ। গৌর ভজন মানে হচ্ছে রাধা গোবিন্দের যুগল ভজন। শাস্ত্রকার তো তাই বললেন, গৌর চরণ বাদ দিয়ে যে জন ওই রাধা গোবিন্দ সেবা করতে চায় তার কখনোই ব্রজবাস থাকে। দৈহিক ভাবে সে ব্রজে যায় বটে, কিন্তু গৌর চরণানুগ না হলে প্রকৃত ব্রজবাসী কখনোই হওয়া যায় না। ব্রজবাসী কারা? যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মথুরা জেলাধীন সেই ছোট্ট গ্রাম বৃন্দাবনে যারা বাস করে তারাই তো ব্রজবাসী। কিন্তু প্রকৃত অর্থটা আরো একটু ব্যাপক, আর একটু বাড়তি। বাবা রাধে রাধে। ব্রজে বাস করলেই কেবল ব্রজবাসী হওয়া যায় না। নিজের হৃদয়টা যদি ওই ব্রজ বিহারী বঙ্কু বিহারীর শ্রীচরণ কমলে পরিপূর্ণ রূপে সঁপে দেওয়া না যায়, তবে কিসের ব্রজবাসী বাবা? মাঝে মধ্যে আমাদের একটু টাকা পয়সা হলে কিংবা মনের বাসনা হলে আমরা ব্রজে যাওয়ার কথা ভাবি। অনেকেই বৃন্দাবনে যায়, কিন্তু সেই বৃন্দাবনে গিয়ে পুনরায় এই বিষয় সমুদ্রের খবর নিতে হয়। আমাদের পরিবার পুত্র পরিজন কেমন আছে ইত্যাদি খবর নিতে নিতে ওই রাধা গোবিন্দ চরণে পুরোপুরি মনোনিবেশ করা আমাদের অনেকের হয়ে গেছে। কেন? তার কারণ হচ্ছে গৌর করুণা হলো না তো।